আমরা লক্ষ্মীপুরের মানুষ। আমরা আধুনিক বলতে এখনও শুধু আধুনিক হাসপাতালকেই বুঝি। কারণ আমাদের লক্ষ্মীপুরে আধুনিক চিকিৎসা সেবা বলতে আসলে কিছুই নেই। আমাদের একমাত্র সদর হাসপাতাল, যেটা প্রায় ২১ লক্ষ মানুষের শেষ আশ্রয়স্থল। সেই আশ্রয়স্থলেরও কি বেহাল দশা, যারা একবারের জন্যও এই সদর হাসপাতাল আঙ্গিনা প্রদক্ষিণ করেছেন তাদেরকে নতুন করে বলার অপেক্ষা রাখে না। এমন একটি হাসপাতাল, যে হাসপাতালে প্রায় ২১ লক্ষ লোক চিকিৎসা সেবা নেবে, সেই হাসপাতালে নেই পর্যাপ্ত ডাক্তার, পর্যাপ্ত স্টাফ, নেই পয়ঃনিষ্কাশনের ভালো সুবিধা, নেই ভালো ড্রেনেজ ব্যবস্থা, এমনকি অবকাঠামো খুবই নড়বড়ে। মাত্র ১০০ শয্যার একটি হাসপাতাল, কিন্তু সেই হাসপাতালে রোগী ভর্তি হয়ে ৪ থেকে ৫০০। হাসপাতালের এতটাই করুণ অবস্থা, আপনি যখন এই হাসপাতালের বারান্দায় হাঁটবেন তখন আপনার পায়ের সাথে রোগীদের গা লাগবে। অনেক স্থানে কুকুর বিড়ালেরও অনেক দাম থাকে, কিন্তু আমাদের সদর হাসপাতালে রোগীরা অনেকটা কুকুর বিড়ালের মতোই থাকতে হয়, কারণ সেখানে নেই পর্যাপ্ত বেড, পর্যাপ্ত স্থান। এমন একটা হাসপাতাল যেখানে নেই কোনো ভালো প্যাথোলজি সুযোগ সুবিধা। আমাদের লক্ষ্মীপুরে সর্বমোট ৪টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, ৩৫টি উপস্বাস্থ্য কেন্দ্র। উপস্বাস্থ্যের কেন্দ্রের কথা বাদই দিন, উপজেলা যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে সেখানেও স্বয়ংসম্পূর্ণতা নেই, সেখানেও ভ্যাকসিনের অভাব থাকে, সেখানে ওষুধের অভাব থাকে, সেখানেও জনবলের অভাব। যার ফলে নিয়ম হচ্ছে এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যখন কোনো ক্রিটিক্যাল রোগী যাবে তাকে রেফার করা হবে লক্ষ্মীপুর সদর হাসপাতালে। কিন্তু লক্ষ্মীপুর সদর হাসপাতালে আরও বেহাল দশা। আপনি যদি কাটা ছেঁড়ার রোগী যান, সেখানে সেলাই বা ব্যান্ডেজ করার ব্যবস্থা আছে, কিন্তু এর চেয়েও যদি আর একটু ক্রিটিক্যাল কোনো রোগী যায় তাকে সরাসরি রেফার করা হয় ঢাকায়। যদি সকল রোগীকে এভাবে ঢাকায় রেফার করা হয়, তাহলে এই সদর হাসপাতালের আদৌ কোনো গুরুত্ব আছে কিনা, জরুরি আছে কিনা, সেটা আমার বোধগম্য নয়। কারণ আপনি সাধারণ সেলাই কোনো ফার্মেসিতে গিয়ে করতে পারেন। আপনাদের অনেকের মনে থাকার কথা, কয়েক দশক আগে লক্ষ্মীপুরে হাসপাতাল বলতে এক ছিল লক্ষ্মীপুর সদর হাসপাতাল এবং লক্ষ্মীপুর আধুনিক পুরাতন ভবনের যে আধুনিক হসপিটাল, সেই হসপিটালটাই লক্ষ্মীপুরে ছিল এবং সেখান থেকে মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করত। কিন্তু বর্তমানে প্রায় কয়েক ডজন হাসপাতাল, প্যাথোলজি, বিভিন্ন ক্লিনিক লক্ষ্মীপুরে আছে। পরেও দেখবেন আপনার বিশেষ কোনো পরীক্ষা নিরীক্ষার জন্য আপনাকে মাইজদিতে পাঠানো হবে, কারণ লক্ষ্মীপুরে এখনও পর্যন্ত সকল প্রকার রোগের নির্ণয় সম্ভব না। একটা জেলা, যেই জেলার এত বিচিত্র ইতিহাস, যেই জেলাতে রয়েছে এত প্যাট্রিয়টিজম, যে জেলাতে রয়েছে মানুষের আবেগ অনুভূতি, যে জেলার মানুষ দেশের বিভিন্ন অনেক উঁচু পর্যায়ে গেছে, কিন্তু সেই জেলায় এখনও সকল প্রকার রোগের নির্ণয় করা সম্ভব হয় না। আপনি টাকা হলেও বেসরকারিভাবেও এই রোগের নির্ণয় করতে পারবেন না, আপনাকে যেতে হবে মাইজদিতে। মানে আমাদের চিকিৎসা সেবার অবস্থা এতটাই ভয়াবহ, এতটাই করুণ। কিন্তু সদর হাসপাতাল এমন একটি বিচিত্র প্রতিষ্ঠান, যেখানে আপনাকে গেলে শুরুতেই উটকো গন্ধ আপনাকে স্বাগতম জানাবে, যেখানে গেলে হাজার হাজার মানুষের পদচারণায় মুখরিত একটি অবস্থা দেখবেন। হাসপাতালের চিকিৎসার একটা ন্যূনতম ক্রাইটেরিয়া হচ্ছে আইসোলেশন, মানে এক রোগীর সংক্রমণ রোগ যাতে আরেক রোগীর মধ্যে না পৌঁছায়। কিন্তু আমাদের লক্ষ্মীপুর সদর হাসপাতালের এমন অবস্থা যে এক রোগীকে অন্য রোগীর সাথে গা ঘেঁষে থাকতে হয়, কারণ স্পেসের অভাব। ফলে সংক্রমণ রোগ একজন থেকে আরও বেশি ছড়াতে পারে, মানে রোগীরা একে অন্যের সাথে মাখামাখি করে থাকতে হয়। এই কিছুদিন আগে যেই হামের প্রকোপটা দেখা দিয়েছে, সেই হামের রোগীদের রাখা হয়েছিল ডায়রিয়ার জন্য যেই ডেডিকেটেড যে স্থানটি ছিল সেখানে, কারণ লক্ষ্মীপুর সদর হাসপাতালে সেই পর্যাপ্ত স্থানও কিন্তু এত বছর পর এখনও কিন্তু নেই। লক্ষ্মীপুর সদর হাসপাতাল নামে ১০০ শয্যার হলেও এখানে আসলে ১০০ শয্যার হাসপাতালে যে অবকাঠামোর প্রয়োজন, সেই অবকাঠামো বলতে কিছুই নেই। আপনারা জানেন ২০১৮ সালে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ২৫০ শয্যার একটি ভবন নতুন করে তৈরি করা হচ্ছিল। সেই ভবনটিও বিভিন্ন আমলাতান্ত্রিক জটিলতায় এখনও পর্যন্ত মানে অনেকটা সমাধিস্থল হিসেবে দাঁড়িয়ে রয়েছে। সেটার আদৌ কোনো কাজ নেই। সেটার ৮০% কাজ হয়ে গেলেও এখনও উদ্বোধন করা সম্ভব হয়নি। এখন হয়তো অনেকে বলতে পারবেন সেটা তো বিলের কারণে, বিভিন্ন প্রবলেম কারণে, সরকারের বিভিন্ন পলিসির ইস্যুর কারণে সেটা হয়নি। আরে ভাই, আমরা সাধারণ মানুষ, আমরা সাধারণ সেবা গ্রহীতা। আমরা এসব পলিসি বুঝতে চাই না, এসব ফাইলপত্রের আদান প্রদানও বুঝতে চাই না। আমরা চাই একটা জেলা, যে জেলায় ২১ লক্ষ মানুষের বসবাস, সেই জেলার প্রধান যে চিকিৎসা কেন্দ্রটি রয়েছে সেটা সচল থাকবে, এটা সাধারণ মানুষের উপকারে আসবে। এত বিশাল একটি ভবন দাঁড়িয়ে আছে, কিন্তু যেটা থেকে আমাদের সাধারণ রোগীরা এক পয়সার উপকারও পাচ্ছে না, তাহলে সেটা ফাইল বা আমলাতান্ত্রিক জটিলতা দিয়ে সেই মানে আমাদের ব্যর্থতাকে ঢাকার কোনো সুযোগ নেই। বর্তমানে আমরা সংসদে দেখেছি যে লক্ষ্মীপুরের যেই নতুন করে একটা মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় হওয়ার একটা বিষয় প্রক্রিয়া রয়েছে, যেটাকে
অবশ্যই সাধুবাদ জানাবো। তবে এটা কিন্তু একটা লং প্রসেস। এটা কিন্তু একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সেটা বিল পাস হওয়া থেকে শুরু করে অবকাঠামো উন্নয়ন থেকে এটা একটা লম্বা প্রসেস। এই প্রসেসের আগে সাধারণ মানুষ লক্ষ্মীপুরবাসী কীভাবে সেবা পাবে সেটা নিশ্চিতকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা প্রয়োজন। কারণ আপনি যখন একটা মেডিকেল কলেজ স্থাপন করবেন সেখানে ন্যূনতম 250 থেকে 300 শয্যার একটি হাসপাতাল বাধ্যতামূলক। এছাড়াও ছাত্রদের জন্য একাডেমিক ভবন, এছাড়াও ছাত্রদের জন্য আবাসিক ভবন থেকে শুরু করে বিশাল একটা কর্মযোগ্যের বিষয় সেটা এবং অত্যন্ত সময় সাপেক্ষের বিষয়। তবে দুঃখের বিষয় হচ্ছে আমরা যখন এই মেডিকেল কলেজ আনার বিষয়ে অত্যন্ত আগ্রহী বা সেই খুশির সংবাদ শুনে আমরা বেশি আত্মহারা, কিন্তু এই আমরাই যদি বর্তমানে যে এক্সিস্টিং আমাদের যে বিষয়টা রয়েছে, যে হাসপাতালটা রয়েছে সেই হাসপাতালে এখনও পর্যন্ত সঠিক সরঞ্জাম নেই। সেই হাসপাতালে প্যাথোলজি বিভাগের সকল প্রকার সরঞ্জাম নেই। সেখানে জনবলের সংকট আছে, সেখানে ডাক্তারের সংকট আছে। ডাক্তারের সংকট এত ভয়াবহ, যদি আপনি পিকাওয়ারা রাশাওয়ারা সেখানে যান, সেখানে কয়েকশো মানুষ একজন ডাক্তারের চেম্বারের বাইরে দাঁড়িয়ে থাকে। আর যার ফলে একজন ডাক্তারেরও এত ভালোভাবে এই রোগীগুলোকে সেবা দেওয়া সম্ভব হয়ে ওঠে না। তার যদি আন্তরিকতাও থাকে, এমন একটা পরিবেশ পরিস্থিতি তিনি চাইলেও একটা রোগীকে ভালো করে দেখে চিকিৎসাপত্র দিতে পারেন না। অন্যদিকে আপনি যদি ডাক্তারের চিকিৎসাপত্র নিয়ে ওষুধের জন্য যান, সেখানে পর্যাপ্ত ওষুধ থাকে না, সেখানে ভ্যাকসিন থাকে না, সেখানে পর্যাপ্ত প্যাথোলজির সুযোগ থাকে না। সেখানে গেলে আপনাকে বাইরে থেকে চিকিৎসা বা বাইরে থেকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য আপনাকে রেফার করা হয়। তাহলে আমাদের যে এক্সিস্টিং রয়েছে সেই এক্সিস্টিং প্রতিষ্ঠানেরই পর্যাপ্ত পরিমাণ জনবল নেই, পর্যাপ্ত পরিমাণের সরঞ্জামেতি নেই। তাহলে আমরা আমাদের ওই যে মেডিকেল কলেজ, সেটা তো আমি মনে করি যে বিলাসিতার শামিল। কারণ আমাদের যেটা রয়েছে আমরা সেটাকেই এখন পর্যন্ত ভালোভাবে পরিচালনা করতে পারছি না। সেটাকেই পরিচালনা করতে আমাদের শত ব্যর্থতা আমাদেরকে ঘিরে ধরেছে। আমরা কিন্তু নতুন একটা বড় স্বপ্ন দেখছি। তবে আমরা সবসময় আশাবাদী, সবসময় চাইব আমাদের জেলা সারা বাংলাদেশের মধ্যে পরিচিতি পাক, আমাদের দেশের জেলার মানুষগুলো এই ভালো সেবাগুলো পাক। তবে সেই সাথে এখন যারা সরকার বাহাদুর রয়েছেন, এখন যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন, এখন যাদের অনেক কিছু করার আছে এই লক্ষ্মীপুর নিয়ে, কারণ আমাদের লক্ষ্মীপুরের কৃতি সন্তানরা অনেক ভালো ভালো অবস্থানে গেছেন, তারা যদি একটু সুদৃষ্টি দেন, তারা যদি এখনই একটু সুদৃষ্টি না দিয়ে এই বিষয়গুলোকে সমাধান করেন, তাহলে লক্ষ্মীপুরবাসী আর কখনোই এরকম সুযোগ সুবিধা, ভালো সুযোগ সুবিধা গ্রহণের সময় সুযোগ কিছুই পাবে না। এখনই আমাদের উপযুক্ত সময় লক্ষ্মীপুরকে সুন্দর করে গোছানোর, লক্ষ্মীপুরের পরিবেশকে ভালো করার, লক্ষ্মীপুরের মানুষকে ভালো কিছু উপহার দেওয়ার। প্রিয় দর্শক, এই বিষয়টি নিয়ে আপনাদের কার কী অভিমত, আপনারা কে কী ধারণা পোষণ করেন, অবশ্যই আমাদের সাথে মন্তব্যের ঘরে জানাতে পারেন। আমরা চাই লক্ষ্মীপুরের মানুষ ভালো সেবা পাক, কারণ একজন মানুষের সাধারণ যেই মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকারের মধ্যেই কিন্তু চিকিৎসা সেবা রয়েছে। সরকার বাহাদুর বা একজন সরকার প্রধান বা সরকারের দায়িত্বশীল গুরুত্বপূর্ণ মানুষগুলো আমাদেরকে এই সেবাগুলো প্রদান করার জন্য কিন্তু অঙ্গীকারবদ্ধ। আমরা চাইব তারা আমাদের এই সমস্যার সমাধানে এগিয়ে আসবেন, আমাদেরকে ভালো একটা চিকিৎসা সেবা উপহার দেবেন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মহিউদ্দিন রবিন। আশা করি সবসময় আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।